হাই হ্যালো ব্রাদার, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে দ্য শো ফেল হলো একটি 2023 সালের ভারতীয় হিন্দি ভাষার জীবনীমুখ্য ড্রাগ ফিল্ম বা বেধু বিনোদ চোপড়া দ্বারা নির্মাণ, রচিত এবং পরিচালিত এবং মনোজ কুমার শর্মার বাস্তব জীবনের গল্প সম্পর্কে অনুরাগ পাঠকের 2019 সালের উপনাম নন ফিকশন বইয়ের উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। যিনি একজন ভারতীয় পুলিশ সার্ভিসিং অফিসার হওয়ার জন্য চরম দারিদ্র্য কাটিয়ে উঠেছিলেন। ছবিটিতে মেধা চক্র, জসিম, অঙ্কুশমান পুরস্কার এবং প্রিয়াংশু চ্যাটার্জির পাশাপাশি নাম ভূমিকার অভিনয় করেছেন বিক্রম মেসি। 27 অক্টোবর 2023 থিয়েটারে মুক্তি পান। 12তম ফেল সমালোচকদের প্রশংসা পান এবং একটি স্লিপার হিট আবির্ভূত হয়, যা 20 কোটি $2.5 মিলিয়ন বাজেট বিশ্বব্যাপী 66 কোটি $8.3 মিলিয়ন আয় করে। বন্ধুরা, আমরা জানবো মুভিটি পরিচালনা করেছেন বিধু বিনোদ চোপড়া, লিখেছেন বিধু বিনোদ চোপড়া। মুভির উপর ভিত্তি করে অনুরাগ পাঠককে 12তম ফেল দ্বারা উৎপাদিত বিধু বিনোদ চোপড়া যোগের ইক্ষ। অভিনয় বিক্রমের মেসি, মেধা চক্র, জোশী, অংশমান পুরস্কার বর্ণনা করেছেন জোশী। সিনেমাটোগ্রাফি রংবাজ রামবত। এই মুভিটি মুক্তির তারিখ 27 অক্টোবর 2023, সময় 1 ঘন্টা 46 মিনিট। দেশ ভারত, ভাষা হিন্দি। তো আমরা জানবো মুভিটির পটভূমি। ঢাকা আক্রান্ত চম্বন জন্মগ্রহণ করেন। মনোজ কুমার শর্মা একজন ন্যায়পরায়ণ কেরানির ছেলে এবং একজন সুবেদারের নাতি, যিনি অ্যাকশনে মারা যান। তার বাবা এবং দাদি দুইজনে অত্যন্ত সৎ এবং দুর্নীতিতে বিশ্বাসী নয় এবং দৃঢ় বিশ্বাসের কারণে একজন দুর্নীতিবাজ অফিসারকে আঘাত করার জন্য মনোজের বাবাকে বরখাস্ত করা হয়। মনোজ তার সমস্ত বেস্ট ফ্রেন্ডের মতো তার ক্লাস 12 এর ফাইনাল পরীক্ষার জন্য টিপস শিফিল্ড প্রস্তুত করে। তবে সদ্য বদলি হওয়ার পুলিশ অফিসার ডিএসপি সুদ্রং সিং স্কুলের
পত্রাঙ্গ বন্ধ করে। ফলে মনোজ সহ সকল ছাত্রী পরীক্ষার ফেল করে। এদিকে তার বাবা হাইকোর্ট তার সাময়িক বরখাস্ত চ্যালেঞ্জ করতে যান। ভাইয়ের একটি ট্রভিং রিকশা এবং ফি নেওয়ার সিদ্ধান্ত নেন, যাতে তার বাড়িতে সাহায্য করতে পারেন। মনোজের ভাইকে মিথ্যা অভিযোগ গ্রেফতার করা হয়। বিধায়ের স্থানের দর্শকের আঘাত করার জন্য যখন সে তাদের যাত্রীদের বাসে আঘাত করার চেষ্টা করে, দুর্নীতিবাজ পুলিশ অফিসার তাদেরও ফাঁসানোর চেষ্টা করে। যাই হোক, ডিএসপি দুঃশত সাহায্য মনোজ সফলতারভাবে তার ভাইকে জামিন দেয়, যিনি মনোজকে প্রতারণা বন্ধ করার পরামর্শ দেন যখন তিনি তার মতো একজন অফিসার হতে শেখান অনুরোধ করে। 1 বছর পরে মনোজ প্রতারণা ছাড়াই তার পরীক্ষায় পাশ করে এবং ডিএসপি হওয়ার জন্য ইতিহাস এবং হিন্দি সাহিত্যর বিএ করার সিদ্ধান্ত নেন। তার দাদি তাকে তার সমস্ত শখের দেয় যখন তিনি গোয়ালিয়রের পড়াশোনা করতে বের হয়, কিন্তু পথে তার সমস্ত জিনিসপত্র হারিয়ে ফেলে। এরপর তিনি জানতে পারে যে সরকার আগামী 3 বছরের জন্য এমপিপিএসসি এর গ্রুপ পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এতে তার ডিএসপি হওয়ার স্বপ্ন নষ্ট হয়ে যায়। তিনি অজ্ঞান হওয়ার আগ পর্যন্ত খালি পেটে রাস্তায় ঘুরে বেড়ান, কিন্তু স্থানীয় রেলওয়ে স্টেশনের কাছে একটি স্থানীয় হোটেল এর মালিক তাকে খাবার দেন। সেখানে তিনি প্রত্যেক পাণ্ডের সাথে দেখা করে, যিনি পিএসসি পরীক্ষা পড়তে এসেছিলেন। পাণ্ডে বাবা তাকে ফোন করে দিল্লিতে এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে বললেন। মনোজ সমস্ত জানতে পারে এবং প্রমথের সাথে দিল্লিতে অধ্যয়ন করতে এবং আইপিএস অফিসার হওয়ার জন্য ভ্রমণ করে। তিনি গৌরব ভাইয়ার সাথে দেখা করে, যিনি পরীক্ষার উদ্বিগ্ন হওয়ার জন্য তার শেষ চেষ্টা যাচ্ছে এবং মনোজকে চাকরির সুযোগ এবং অধ্যয়নের জন্য একটি জায়গা প্রদান করেছেন। যাই হোক, গৌরব ভাইয়া তার চূড়ান্ত প্রচেষ্টা পরিষ্কার করে অক্ষম করেছে। এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, এগিয়ে যাক, সফল হোক।
তো গাইজ আজকের ভিডিও এখন পর্যন্ত ছিল।